বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমার সামনে দেখছেন একটা মশা মারা র্যাকেট আছে। এই যে মশা মারা র্যাকেটটা কিভাবে আপনারা রিপেয়ার করবেন? অনেকেই মশা মারা র্যাকেটগুলো রিপেয়ার করতে গিয়ে খুবই বিভ্রান্তিতে পড়েন। এগুলো আসলে রিপেয়ার যোগ্য না, কিংবা বিভিন্ন ধরনের মন্তব্য করে কাস্টমারকে ব্যাক দেন। তো আজকে আমি দেখাবো যে এই মশা মারা র্যাকেটগুলো আপনারা কিভাবে খুব সহজেই আপনারা এটাকে রিপেয়ার করতে পারবেন। তো রিপেয়ার করার প্রসেসটা আমি দেখাচ্ছি। এখানে আগে বুঝতে হবে এখানে কোন সেকশনটা কোন কাজে আসে। দেখেন আমার এখানে যে সেকশনটা আছে এইটা কিন্তু আমার এসি সেকশন। এটা কিন্তু এসি সেকশন, মানে আমার ব্যাটারি চার্জের জন্য এই সেকশনটা কাজে লাগবে। এবার দেখেন এটা কিন্তু ইনভার্টার সেকশন। এইখান থেকে এইটুকুনো কিন্তু ইনভার্টার সেকশন। মানে আমরা ছোটোখাটো যে ইনভার্টারগুলো দেখেছি, ইনভার্টার ছোটো ছোটো আইপিএস, তো সেইগুলোর জন্য কিন্তু সেইগুলোর যে সিস্টেমটা, এগুলো সিস্টেমটা সেম, কিন্তু এটা থেকে হাই ভোল্টেজ মারে, এটা থেকে কয়েক হাজার ভোল্টেজ দেয়, আর আইপিএসে কম ভোল্টেজ দেয়। তো এখানে দেখেন এখানে কিন্তু আমাদের একটা ছোট ট্রানজিস্টর আছে, এই যে D882, এটা নাম্বার আছে D882। ভাই এটা আর কোনো কিছু না, শুধুমাত্র আপনি এই যে D882টা ভালো করে এখান থেকে খুলবেন। খুলে আপনি মাপ দিয়ে দেখবেন যে এই D882টা শর্ট আছে কিনা। এটা যদি শর্ট থাকে তাহলে কিন্তু কোনোভাবেই আপনার এই ইনভার্টারটা, এই সার্কিটটা অন হবে না। যদি এটা শর্ট থাকে কিংবা কোনো ভ্যালু না দেখায়, তাহলে সরাসরি এরকম একটা D882 ট্রানজিস্টর নিয়ে এখানে আপনি সরাসরি এভাবে লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পরে দেখবেন ইনভার্টারটা আগের মতো চলছে। এখানে আরেকটা বিষয় আছে, দেখেন এই ছোট ছোট পিএফগুলো যদি শর্ট হয়, তাহলে কিন্তু আপনার এই ইনভার্টার ওপেন হবে না, চলবে না। এই ইনভার্টার কিন্তু কোনোভাবেই চলবে না। এই ইনভার্টার শর্ট হলে চলবে না, এই পিএফ শর্ট হলে চলবে না। এই বড় পিএফটা খুবই কম শর্ট হয়, কিন্তু এই ছোট ছোট যে পিএফগুলো আছে, পিএফ ক্যাপাসিটার, এগুলো কিন্তু ভাই অ্যাবেল শর্ট হয়। আপনার এই সেকশনে ডিসি সেকশনে কিন্তু এগুলো শর্ট হবে না, শর্ট হবে এসি সেকশনে। এই এসি সেকশনের এই পিএফগুলো ভালো করে আপনাকে মাল্টিমিটার দিয়ে এগুলো মাপতে হবে। মাপলে আপনি বুঝতে পারবেন যে আপনার এই সেকশনটা শর্ট আছে কিনা। তো শর্ট থাকে আপনি সেমভাবে এই ধরনের পিএফ এখানে লাগিয়ে দিবেন, লাগিয়ে দিলে কিন্তু আপনার চলবে। এখানে যদি রেকটিফায়ার শর্ট থাকে তাহলে চলবে না। এই শর্টিংগুলো কিন্তু আপনাকে মাপতে হবে সুন্দরভাবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে, বুঝতে পেরেছেন সবই। তো এই প্রসেসে কাজ করলে আপনাদের সব সমাধান হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।